এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি এই সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ঘটি হাতা সহ সামনে পিছনে বড় গলার উপর থেকে A to Z দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য প্রথমে ডাইস কাটিং করবো। এখানে একটা নর্মাল পেপার নিয়েছি, সিঙ্গেল পেপার। এর উপরে সমস্ত মেজারমেন্ট নেব। প্রথমে নেব এখানে ঝুলের মাপ। এখানে ঝুল আছে 15.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আর এটা কিন্তু 38 থেকে 40 সাইজ অব্দি আপনি এই সেম মেজারমেন্টে করতে পারবেন। আর এখানে টোটাল পুর নিচ্ছি 5.5 ইঞ্চি, আর মোহরা নিচ্ছি এখানে 6 ইঞ্চি, যেহেতু বড় গলা হচ্ছে। আর এখানে ছাতির 1/4 করে নেবো। ছাতি আছে 39 ইঞ্চি, 39 থেকে 4 দিয়ে ভাগ করে নেব। 10 ইঞ্চি থেকে 2 সুত কম হলো। তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা দেবো এক্সট্রা মার্জিনের জন্য। তো এবারে চলে যাবো কোমরের সাইডে। তো এখানে কোমরের 1/4 করে নেবো, 8 ইঞ্চি হয়েছে। আর তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, আরো 1 ইঞ্চি এক্সট্রা টেকিং এর জন্য। আর এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো। এবারে এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো। আর এই সিঙ্গেল পেপারেই কিন্তু সামন পিছন দুটো একসাথে আছে। এবারে এখান থেকে গলার লম্বা নেব। সামন গলার লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চির থেকে 2 সুত বেশি নিচ্ছি। আর এখানে গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি, যেহেতু বড় পিঠ হচ্ছে। আর নিচের চওড়া নিচ্ছি কিন্তু একটু বড়, 3 ইঞ্চি। দুটোকে এইভাবে মিলিয়ে দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। গলাটা একটু খেলানো হয়ে যাবে। এবারে নিচে থেকে নেব বেল্টের মাপ। আর এখানে বেল্ট নেব 3.5 ইঞ্চি, যেহেতু এটা বড় আছে ব্লাউজের লেন্থটা, তাই জন্য 3.5 নিচ্ছি। আপনাদের ব্লাউজের লেন্থ একটু ছোট হলে 3 ইঞ্চির বেল্ট বের করবেন। এবারে দাগটাকে এইভাবে স্ট্রেট করলাম। এখান থেকে খাপের মাপ নেব 6 ইঞ্চি 2 সুত, অথবা 6 ইঞ্চি 6.5 অব্দি আপনি নিতে পারেন। এবারে এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর গলার সাইড থেকে 1 ইঞ্চি। এবারে এই তিনটে দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে। দিলেই দেখুন কত সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে। এবারে এক সাইড থেকে 3 ইঞ্চি উপরে দাগ দিয়ে দেবো, এটা সূত্র। অপর সাইড থেকেও 3 ইঞ্চি উপরে দাগ। আর তারপরে খাপের মিডিলটাকে এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে বের করে নেবো। আর মিডিল থেকে 2.5 ইঞ্চি দাগ দেবো, দুদিকে যা তার থেকে 1/2 ইঞ্চি কম। তারপরে ডট ডট দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ করে দেবো। দেখুন সম্পূর্ণ শেপ হয়ে গেছে। এবারে বেল্টের এখান থেকেও একটা শেপ হবে, তার জন্য 1.25 ইঞ্চি উপরে দাগ তুলে এইভাবে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেখুন এখানে সম্পূর্ণ পার্ট রেডি। এটাই আমাদের সামন পার্ট, এটাই কিন্তু আমাদের পিছন পার্ট। এবারে এটাকে আমি কাটিং করে নেব। তো এখানে আমি সম্পূর্ণ কাটিংও করে নিয়েছি। প্রথমে এই ডাইসটাকে দিয়ে পিছন পার্টটাকে বের করে নেব, তারপরে এই ডাইসটার মিডল গুলো কেটে সামন পার্ট বের করব। তো এখানে আমি লাইলিন কাপড়ের উপর প্রথম কাটছি। 2 ভাঁজ করা আছে লাইলিন কাপড়, হাতের সাইড জয়েন্ট আছে। তো প্রথমে এইভাবে ডাইসটাকে রাখলাম, সমান বরাবর রেখে পিন করে নিয়েছি। এবারে এটাকে কাটিং করব হুবহু যেমনটা ডাইস আছে, কোনো কিছু এক্সট্রা নেব না। দেখুন এখানে সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার এই রাইসটাকে সরিয়ে দিলাম। আর এখানে এবারে গলার লম্বা চওড়াটা নেব। এখানে চওড়া আছে 2 ইঞ্চি, সামন পিছনের একই থাকবে। আর লম্বাটা এখানে 10.5 ইঞ্চি নিচ্ছি। নিচের চওড়াটা 3.5 ইঞ্চি নিচ্ছি খেলানোর জন্য। এবারে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়ে এখান থেকে রাউন্ড শেপ করে দিলাম। দেখুন সুন্দরভাবে শেপ হয়ে গেছে, কিন্তু এখানে কাটিং করব না, পরে এখানে পেপার পেস্টিং বসাবো। তো এবারে এটা এই যে পেপারটা আছে এগুলো সব মিডিল থেকে কেটে নেব, নিলেই কিন্তু এটা আমাদের সামন পার্ট বেরিয়ে যাবে। ব্যাস দেখুন এখানে সম্পূর্ণ কেটে নিয়েছি। এবারে একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেল্ট পার্ট, আর এই হচ্ছে আমাদের খাপের ওপরের পার্ট, নিচের পার্ট, আর এটা হচ্ছে এস পার্ট। তো চলুন এবারে এই ডাইসগুলোকে মেইন কাপড়ের উপর রাখবো, মানে লাইলিন কাপড়, সেটাকে 2 ভাঁজ করেই রেখেছি লাইলিন কাপড়টা। এবারে এই ডাইসগুলোকে নিয়ে যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে রাখলে কাপড় বেঁচে যাবে, সেখানে এইভাবে রেখে পিন করে নিয়েছি। এবারে এখানে প্রথমে বাড়াতে হবে এই খাপের এই দুটো পার্ট মেইন, আর বেল্টের পার্টে শুধু নিচে থেকে 1 ইঞ্চি বাড়াবো কাপড়ে। আর এখানে এই পার্টটাতে প্রথমে 1/2 ইঞ্চি বাড়াবো নিচের সাইড থেকে সেলাই মার্জিনের জন্য, খাপের 1 নম্বর পার্ট। ওপর থেকে 1/2 ইঞ্চি বাড়ালাম সেলাই মার্জিনের জন্য। আর হুকের ঘরের জন্য 2 সুত বাড়ালাম এখান থেকে। মেন 2 সাইডে যেটা বাড়াবো সেটা হচ্ছে এখানে 1 ইঞ্চি 2 সুত করে বাড়াবো এক সাইডে। আর অপর দিকেও সেম এইভাবে যেমন আমি বাড়াচ্ছি দেখুন, এইভাবে 1 ইঞ্চি 2 সুত অপর সাইডে এইভাবে বাড়িয়ে নেব। ব্যাস খাপের পার্ট পুরোপুরি রেডি। এবারে এই দাগটাকে স্ট্রেট মিলিয়ে দেবো, আর তারপরে আলতো হাতে সমস্ত শেপ এইভাবে মিলিয়ে দেবো। দিলেই আমাদের খাপের ওপরের পার্ট রেডি। আর নিচের পার্টটার জন্য প্রথমে এই মেজারমেন্টটা প্রয়োজন, চওড়াটা কত আছে 3 ইঞ্চি 1 সুত, এটাই শুধু দরকার। আর তারপরে এইভাবে রাউন্ড করে নেব। টোটালটা হয়েছে আমার 9 ইঞ্চি 2 সুত, সেটাই স্ট্রেটে এইভাবে দাগ দিয়ে দিলাম। এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দিলাম। 2 সাইডের যে মেজারমেন্টটা হবে, এই যে মেজারমেন্টে ছিল 3 ইঞ্চি 1 সুত, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। সেম অপর সাইডেও নেব 3 ইঞ্চি 1 সুত, 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তারপরে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এই দাগটার প্রথমে মিডিল বের করে নেব। মিডিলটা কেন বের করছি, টেকিং এর জন্য। দাগটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। টেকিংটা দিতে হবে যতটা করে 2 সাইডে নিয়েছিলেন ততটা করে, 1 ইঞ্চি 2 সুত, দেন 1 ইঞ্চি 2 সুত টেকিং। এটাই পুরোপুরি টেকিং দিতে হবে, তবেই খাপটা কিন্তু পারফেক্ট হবে। এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এখানে একটা সূত্র আছে, একদিক থেকে 1 ইঞ্চি ডাউন, একদিক থেকে 1/2 ইঞ্চি ডাউন। এবারে এইভাবে দাগটাকে মিলিয়ে দেবো, তবে খাপটা পারফেক্ট হবে। আর যেখানে 1 ইঞ্চি ডাউন তার নিচে 1/2 ইঞ্চি একটা উপরে দাগ দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। সম্পূর্ণ পার্ট রেডি। এবারে যেমন ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। কাটিং করার পরে এইরকমটা দেখাচ্ছে, যেমন বলেছিলাম তেমন করেছি। এবারে এখানে মেন কাপড় কাটিং করব, তার জন্য মেন কাপড়টাকে নিয়েছি। প্রথমে এটাকে 2 ভাঁজ করে রাখবো।
এইভাবে। আর ব্লাউজ সবসময় দুভাঁজে কাটিং করতে হয়। আর এবারে এই ডাইসগুলোকে নেব, কিচ্ছু বাড়াবো না, এরকম রেখে হুবহু কাটিং করতে পারেন অথবা বাড়িয়েও কাটিং করতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণ কাটিং করেছি, একটু বড় বড় করে কাটিং করেছি, পরে সেলাই করে এক্সট্রাগুলো কেটে বাদ দিয়ে দেবো। এবারে হাতা কাটিং করার জন্য এই কাপড়টাই আছে, অলরেডি কাপড়টা দুভাঁজ করা আছে। আর একবার ভাঁজ করে এটাকে প্রথমে 4 ভাঁজ করে নেবো। আর এটা কিন্তু আমার ঘটি হাতা হবে, গ্লাস হাতা ঘটি হাতা, মানে গ্লাসের ওপরে ঘটি হবে। তো এইভাবে মানে ঘটির ওপরে গ্লাস থাকবে। আর পাড়টাকে আমি আগে এইভাবে কেটে রেখেছি। পাড়টা কতটা তৈরি হওয়ার পরে রেডি হবে, টোটাল পাড়ের লেন্থ আছে 4 ইঞ্চি। তৈরি হওয়ার পরে এটা কিন্তু 3 ইঞ্চি এসে রেডি হয়ে যাবে পাড়টা নিচে যেটা বসবে। তাহলে টোটাল হাতার ঝুল আছে 10, তার থেকে প্রথমে 3 মাইনাস করতে হবে, যেটা পরে অ্যাটাচ হবে। তাই জন্য এখানে 7 ইঞ্চির হাতার লম্বা আছে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 8 ইঞ্চিতে দাগ দেবো। এবারে দাগটাকে স্ট্রেট করে দেবো। এবারে এই স্ট্রেট দাগ থেকে 3, 3.5 অথবা 4 ইঞ্চি ডাউন করবেন। তো এখানে আমি 4 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এটা সূত্র আপনি যে কোনো একটা নিতে পারেন। এবারে প্রথমে এখানে ঘটির জন্য কিছুটা মেজারমেন্ট নিতে হবে কুচির জন্য। তো এখানে আপনি নিয়ে নেবেন, যেহেতু এখানে কাপড় বেশি থাকলে আপনি 5 অবধি নিতে পারেন, এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি। আমার কাপড়টা কম আছে আর এখানে এক্সট্রা কাপড় আমার জুড়তে হবে, তার জন্য এইভাবে একটা পেপার রেখে প্রথমে এখানে পিন করে রাখছি। এবারে এই ঘটির অংশটাকে পুরো ছেড়ে দিতে হবে, কারণ এটা পুরোটাই কিন্তু আমাদের কুচি হয়ে যাবে এখান থেকে। এটাকে ছেড়ে এরপর থেকে মেজারমেন্ট নেবো এই কোণ থেকে। মোহরাজা তার হাফ নেবো, মোহরা হচ্ছে 16, 16 হাফ 8। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবারে নিচের সাইডের মুহুরির জন্য কোনো মেজারমেন্ট লাগবে না, ওপরের যা হবে তার থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি কমিয়ে নিচে দাগ দিয়ে এইভাবে মিলিয়ে দেবেন, কেননা নিচে কুচি হবে তো কোনো মুহুরির মেজারমেন্ট আপাতত লাগছে না। এবারে এইভাবে রাউন্ড শেপ হালকা করে দিয়ে দেবো, হাতার যে শেপ হয়। সম্পূর্ণ রেডি, কিন্তু ভালো কুচির জন্য ওপরে আরো 1 থেকে 1.5 ইঞ্চি, আর আরো ভালো কুচি চাইলে 2 ইঞ্চি ওপরে দাগ এক্সট্রা করতে হবে ঝুলের ওপরে। আর এইভাবে শেপটাকে মিলিয়ে দিতে হবে, যেমন আমি এখানে মিলিয়েছি। সম্পূর্ণ রেডি হওয়ার পরে পুরোটা এখান থেকে কাটিং করলে আমাদের ঘটি হাতাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর ঘটি হাতার কিন্তু এখানে তালপাট কাটিং করতে হবে না, এইভাবে এর নিচেটা অ্যাটাচ হবে। তো সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। তৈরি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে। স্টিচিং ভিডিও অনেকবার আমি দেখিয়েছি, তাই এখানে আর দেখালাম না। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগেছে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না, এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। যারা অনলাইন ক্লাস করতে চান, নতুন ব্লাউজের অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে জুলাই মাসের 5 তারিখ থেকে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস আছে। এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন অনলাইন ক্লাস। টাটা।